রাহুলের মনটা ভারী ছিল বেশ কিছুদিন ধরে। চারিদিকে সবাই চাকরি নিয়ে ব্যস্ত, আর সে বসে আছে পার্কে। কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পরই সে চাকরির খোঁজ শুরু করেছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট ছিল তার, কিন্তু কোথাও চাকরি মিলছিল না। একদিন সে বাজারে গিয়েছিল কিছু জিনিস কিনতে। সেখানে হঠাৎ স্কুলের পুরনো বন্ধু শ্যামলকে দেখতে পেল। কী খবর বন্ধু, কেমন আছিস? রাহুল জিজ্ঞেস করলো। ভালোই আছি তো, তুই বল, তোর কী অবস্থা, কী করছিস এখন? শ্যামলের গলায় একটু হাসি ফুটে উঠল। হ্যাঁ রে, ডিগ্রিটা নিয়েই বসে আছি, কিন্তু মোটেই চাকরি পাচ্ছি না। রাহুল বিষণ্ণ গলায় বলল। এটাই সমস্যা ভাই, শুধুমাত্র কলেজ ডিগ্রি দিয়েই যদি চাকরি হতো তাহলে এত বেকারত্ব থাকতো না। স্কুল বা কলেজের পড়াশোনা একটা প্রাথমিক প্রয়োজন, তার সঙ্গে দরকার স্পেশালাইজেশন। মানে? রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করলো। দেখ, বর্তমানে এই ডিজিটাল দুনিয়ায় মোবাইল আর ইন্টারনেটের মধ্যে সবাই ব্যস্ত। আর ইন্টারনেটের মধ্যে আমরা যা দেখি তার সবটাই হয় গ্রাফিক্স, না হলে ভিডিও। সব কোম্পানি, ব্যবসায়ী এখন ডিজিটালাইজড হয়েছে। ছোট বড় সব ব্র্যান্ডের জন্য ভিডিও ও গ্রাফিক্স কন্টেন্ট লাগছে। আর এই সব কাজ যারা করে, মানে গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটরদের চাহিদাও বাড়ছে। কিন্তু এই মুহূর্তে গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটরদের সংখ্যাও হাতে গোনা। তার মানে তুই বলতে চাইছিস গ্রাফিক্স আর এডিটিং শিখলে চাকরি পাওয়াটা অনেক সোজা? বলতে চাইছি না, আমি বলছি কলেজে পড়ার সময়ই গ্রাফিক্স ডিজাইনার আর ভিডিও এডিটিং শিখে নিয়েছিলাম। এখন একটা মিডিয়া কোম্পানিতে চাকরি করছি। এর বাইরে ফ্রিল্যান্সিং করি মাঝে মাঝে। রাহুল চুপচাপ শুনছিল আর মনে মনে ভাবতে লাগলো, সত্যি সময়ের সঙ্গে চলতে গেলে নিজেকে পাল্টানো, সময়োপযোগী স্কিল শেখাটা অনেক দরকার। তুই এখনই শুরু করে দে এই স্কিলগুলো শিখতে, দেখবি খুব সহজেই চাকরি পেয়ে যাবি। মেছেদাতে স্কিল গ্রোথ একাডেমিতে যেতে পারিস। ওখানকার শিক্ষকরা ভালো, কোর্স ফিসও কম, আর প্লেসমেন্টও দেয়। রাহুলের মনে এক নতুন আশা জেগে উঠল। বন্ধুর কাছে কয়েকটা প্র্যাকটিক্যাল টিপসও নিয়ে সে বাড়ি ফিরল। এবার ঠিক করলো সে গ্রাফিক্স আর ভিডিও এডিটিং শিখবেই, আর চাকরি পাবে নিশ্চিতভাবে।